বিগত 15 বছর যারা সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন এদের বেশিরভাগই কেবল নিজেদের আখের গুছিয়েছেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তির পর তার স্মরণে এক আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমের মত প্রকাশেরও প্রতীক হয়ে থাকবে তার এই অর্জন। আরও জানাচ্ছেন রহিম রোমান। সাংবাদিকরা যাতে আর আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। নেদারল্যান্ড, ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউক্রেনের রাষ্ট্রপতি, আজারবাইজানের রাষ্ট্রপতি সহ 12 জন সরকার ও রাষ্ট্রপ্রধান আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সবাই আপনাকে অভিনন্দন জানিয়েছেন। 15.5 বছরের আওয়ামী শাসনামলে শেখ হাসিনার সামনে দেশ জাতির সংকট নিয়ে নয়, বরং উল্টো আজগবি বিশেষণ দিয়ে তোষামোদি করতেন তাদের কয়েকজনের হিসেবে সবশেষ তথ্য প্রকাশ হয়েছে। এদের বেশিরভাগের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে শত শত কোটি টাকা। সেই সময় গণমাধ্যমে সত্য, ন্যায় এবং গণতন্ত্রের পক্ষে সত্য উচ্চারণ করতে অকুতভয় ছিলেন প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে এবার সাংবাদিক মাহফুজুল্লাহ পেয়েছেন 21শে পদক। আমি যেটা মনে করি যে 2018 সালের ডিসেম্বরে 30শে ডিসেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট এমনকি বামপন্থী যারা, তারাও কোনো ভুল করেননি। কারণ তাদের কাছ থেকে এটা আজকে পরিষ্কার হয়েছে, তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন সম্ভব না। প্রখ্যাত এই সাংবাদিকের প্রয়াণের কয়েক বছর পর দেরিতে হলেও সম্প্রতি 21শে পদক দিয়ে সম্মানিত করা হয়েছে গুণী এই সাংবাদিককে। মরণোত্তর পদক প্রাপ্তির একদিন পর তার স্মরণে এই আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, 5ই আগস্ট বিজয়ের আগে বিগত 15 বছর যারা সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন এদের বেশিরভাগই কেবল নিজেদের আখের গুছিয়েছেন। আমার মেধা দিয়েও আমি সেই জায়গায় যেতে পারবো না। তো বেস্ট ওয়ে হচ্ছে যে দেখি না রুলিং পার্টির সাথে আমরা একটা দোসর রুলিং পার্টির কাছাকাছি আসি, এসে তার থেকে কিছু আদায় করা যায় না। আমি একজন সাংবাদিক লিডার, আমি শুনেছি উনি 150 কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এভাবে প্লটগুলো করে। তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। প্রথম থেকেই ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল, স্রোতের এগেনস্টে দাঁড়িয়ে উনি কথা বলছেন, সেই জন্য ওনাকে হি হ্যাজ টু পে লট অফ প্রাইস। তার মতে বাংলাদেশের সাংবাদিকতায় আসল হিরোদের একজন ছিলেন প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। জানান, এদেশের সাংবাদিকতায় সারা জীবন পথ নির্দেশনা দিয়ে যাবে গুণী এই সাংবাদিকের দর্শন। মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফ্রন্ট করেছেন। উনি যে সাকসেসফুল কতটা হয়েছেন সেটা পরের বিষয়, কিন্তু যে উনি যে ডিফাই করছেন, আমি জানি না আপনার ন্যারেটিভ আমি নিব না, আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি, সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি। এই যে এটা যে বলে ফেলা, এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। শফিকুল আলম বলেন, মরণোত্তর 21শে পদক প্রাপ্তি কেবল তার কাজের প্রতি সম্মান নয়, বরং দেশের ইতিহাসে গণমাধ্যমের মত প্রকাশেরও প্রতীক হয়ে থাকবে এই অর্জন। রহিম রুমন, 71, ঢাকা।